जमाना बैक हाल रहता नहीं, गुज़श्ता जमाना फिर आता नहीं। জামানা সময় এক অবস্থায় স্থির থাকে না, এটা বহমান নদীর পানির মতো বয়ে চলে যায়। আর যেটা একবার বয়ে চলে যায় সেটা আর ফিরে আসে না। বরফ খন্ড থেকে যেই অংশটা গলে যায় সেটা ফিরে এসে বরফের সাথে আর যুক্ত হয় না। হায়াতটা একটা বরফের টুকরা, প্রতিনিয়তই গলে গলে আমরা নিঃশেষ হয়ে যাচ্ছি, প্রতি মুহূর্তে আমরা ক্ষয়প্রাপ্ত হয়ে হারিয়ে যাচ্ছি। টাইম এন্ড টাইড ওয়েট ফর নো ম্যান। সময় এবং নদীর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না, বয়ে চলে যায়। আমরা আমাদের এই হায়াতের এই জীবনটা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। এই হায়াতকে লাভজনক বিনিয়োগ করে কেউ লাভবান হচ্ছে, সে জান্নাত অর্জন করছে, সে আল্লাহর সন্তুষ্টি অর্জন করছে, নিজের জীবনকে কামিয়াব করছে, নিজে বিজয় লাভ করে যাচ্ছে, ফৌজুন আযীম, মহা বিজয় সে অর্জন করছে। আবার কেউ জীবনের এই গুরুত্বপূর্ণ সোনালী দামি মুহূর্তগুলোকে ভালো কাজে ব্যয় না করে, লাভজনক কাজে বিনিয়োগ না করে সে চূড়ান্ত ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে, খুসরান মুবিন, সুস্পষ্ট ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে। আল্লাহ পাক এই জন্য এই সূরা শুরুতেই বলেছেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। সময়ের শপথ করে বলছি, সমস্ত মানুষ ধ্বংসের মধ্যে। সময়ের ব্যাপারে মানুষ বড় উদাসীন, মানুষ ধ্বংসের মধ্যে আছে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। চার শ্রেণীর মানুষ, তারা শুধু ধ্বংসের থেকে বেঁচে আছে। এক নম্বর, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। ঈমান আনে নাই এমন সমস্ত মানুষ একেবারে প্রথম শর্তেই শেষ, তারা চূড়ান্ত ধ্বংস, এই জীবনে এসে কোনোই লাভ করতে পারল না। দ্বিতীয়, ঈমান আনার পরে ওয়ামিলুস সালিহাত, যারা সৎকর্ম করে। ঈমান আনলো, সৎকর্ম করে নাই, তারাও দ্বিতীয় স্টেপে এসে ধ্বংস থেকে বাঁচতে পারলো না। দ্বিতীয় নম্বর, যারা আমল করে তারাও ধ্বংস থেকে বেঁচে গেছে। তৃতীয় নম্বরে ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, যারা একে অপরকে সত্যের উপদেশ দেয়, ভালো জিনিস বলে, ভালো কথা বলে, ভালো কাজে উৎসাহিত করে, ভালো বিষয়ে এনকারেজ করে, সত্যের দাওয়াত দেয়, ভালো দিকে মানুষকে ডাকে। এই শ্রেণীর লোকরাও ধ্বংসের থেকে বেঁচে গেছে। চতুর্থ নম্বর, ওয়াতাওয়াসাউ বিস সাবর, যারা একে অপরকে ধৈর্য ধারণ করার উপদেশ দেয়। ধৈর্য কি? নেক কাজে অবিচল থাকা, এটাও ধৈর্য। গুনাহ থেকে বেঁচে থাকা ধৈর্য। যেমনি ভাবে বিপদে আপদে আল্লাহর সিদ্ধান্ত মেনে নেওয়া, স্থির থাকা, আল্লাহর উপর রাজি থাকা ধৈর্য, এটাও ধৈর্য। সে যেই বিশ্বাস আমলের মধ্যে আছে সেটাকে বজায় রাখাও ধৈর্য। ধৈর্য, সত্যের উপদেশ, আমলকারী, ঈমান আনয়নকারী, এরা সারা সব মানুষ ধ্বংসের মধ্যে আছে। এই জন্য ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি বলেছেন, এটা এমন একটি সূরা, পুরা কোরআন নাজিল না হয়ে এই একটি সূরা নাজিল হলে মানুষের বুঝ ও হেদায়েতের জন্য যথেষ্ট ছিল। সময়, এই সময় হলো আমাদের হায়াত। ইমাম হাসান বসরি বলেন, ইমাম হাসান বসরি, তিনি 21 হিজরিতে জন্ম, 110 হিজরিতে ইন্তেকাল। মদিনায় ওনার জন্ম, বাসরায় ওনার কবর। বহু সাহাবায়ে কেরামের কাছ থেকে তিনি সোহবত অর্জন করেছেন, হাদিস শিখেছেন। অল্প বয়সের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেন নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 10 বছর পরে ওনার জন্ম হয়েছে। এই হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ইয়া ইবনা আদম ইন্নামা আনতা আইয়ামুন, ইয়া ইবনা আদম ইন্নামা আনতা আইয়ামুন ওয়া ইযা যাহাবা ইয়াউমুন যাহাবা বা'দুক। হে বনি আদম, তুমি তো, তোমার জীবনটা হলো কিছু দিনের সমষ্টি, কিছু দিনের সমষ্টি হলো তোমার জীবন। বা ইজা যাহাবা ইয়াউমুন, তোমার জীবন থেকে যখন একটি দিন চলে যায়, যাহাবা বা'যুক, তোমার একটা অংশ চলে গেল। বালু দিয়ে একজনে ধরেন একটা মূর্তি বানাইছে, পুতুল বানাইছে, যদি একটু অংশ বালু সরায় নেয়, তার শরীর, তার দেহের একটা অংশ
ধসে যায়, ধসে পড়ে। বাচ্চারা বিভিন্ন ব্লক দিয়ে খেলনা বানায়, একটা অংশ ছুটাই দেয়, একটা অংশ যেন তার কাছ থেকে ভেঙে পড়ে। বলছে ইয়া ইবনা আদম ইন্নামা আনতা আইয়ামুন, হে বনি আদম, তুমি কিছু দিনের সমষ্টি, তোমার জীবনটা হলো কিছু দিনের সমষ্টি মাত্র। ফাইজা যাহাবা ইয়াউমুন, তোমার জীবন থেকে যেন একটি দিন চলে গেছে, যাহাবা বাযুক, তোমার একটা অংশ যেন চলে গেছে। এভাবে যেতে 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 একটি সময় তোমার জীবন হারিয়ে যাবে, নিঃশেষ হয়ে যাবে, তুমি কবরের যাত্রী হয়ে কবরের বাসিন্দা হয়ে যাবে। এই হায়াত অল্প সময়ের হায়াত। আর দুনিয়া মাজরাতুল আখিরা, আখিরাতের ফসলের ক্ষেত্র হায়াত। এখানে ফসল ফলাবে, মানুষ আখিরাতে যাই ভোগ করবে।